আর এটা একবার পড়া আল্লাহর কসম, কে বলি আল্লাহর কসম, কুরআনে কারীম বুকে নিয়ে বলি, কুরআনে কারীম বুকে নিয়ে বলি, একবার পড়া 7 আসমান 7 জমিনের চেয়েও ভারী। তুমি যদি ইস্তেগফার করো, তোমার জীবনে যখন যা লাগে সব দিবে। আমি বলি আজকের 18 কোটি মানুষ যদি নামাজটাকে ঠিকমতো করতো আর ইস্তেগফার শব্দকে ঠিকমতো পড়তো, রব ওয়াদা দিলেন ইউমাত্তিকুম মাতান হাসানা, এর অর্থই ছিল তোমার দুনিয়াটা আমি সাজিয়ে দিব। কিয়ামত পর্যন্ত আপনি বেঁচে থাকেন, কিয়ামত পর্যন্ত রিজিকের জন্য রব যথেষ্ট। যদি একবার বললে 10 টাকা দিত, আপনি কয়বার পড়তেন? আচ্ছা, একবার বললে 1 টাকা দিলে আপনি কয়বার পড়তেন? আফামান ওয়া'আদনাহু ওয়া'দান হাসানা ফাহুয়া লাকি, আমি তোমার সাথে যে যে ওয়াদা করেছি তুমি এগুলো পাবাই পাবা। আস্তাগফিরুল্লাহ, এর অর্থ এই জন্য এটা, রব্বুল আলামিন আমি না কিছুই করতে পারি নাই, আল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ইস্তিগফারের জন্য রব্বে কারীম যে পুরস্কার রেখে দিয়েছেন, যেটা যদি কোনো বাদশা আপনাকে বলতো আপনার কলিজা খুশিতে ফেটে যেত। রব আমাকে বলেছেন তুমি যদি ইস্তিগফার করো আমি তোমাকে একটা দিব, তোমার জীবনে যখন যা লাগে সব দিব। ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি, তোমরা ইস্তিগফার করো এবং তওবা করো। ইউমাত্তিকুম মাতাআন হাসানান ইলা আজালিন মুসাম্মা, সুন্দর সুন্দর উপকরণ দিয়ে তোমার জীবনটাকে ভরে দিব। কে বলেছে? রব বলেছেন। কি বলেছেন বলেন? সুন্দর সুন্দর উপকরণ দিয়ে। মজার বিষয় হলো এটা ইস্তিগফারের দুনিয়াবি পুরস্কার। সুবহানাল্লাহ। প্রশ্ন, হুজুর ইস্তিগফারের আপনি দুনিয়াবি পুরস্কার পাবেন কোথায়? এটা ইলা আজালিন মুসাম্মা, রব্বুল আলামিন বলেন নির্দিষ্ট এক সময় পর্যন্ত সুন্দর সুন্দর উপকরণ দিয়ে জীবনকে ভরে দিব। তাহলে বোঝা গেছে ইলা আজালিন মুসাম্মা মানে দুনিয়া, কারণ আখিরাত ইলা আজালিন মুসাম্মা না, আখিরাত হলো অনন্ত। এবার দেখুন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, 3 বার হয়ে গেছে ইস্তিগফার। একদিকে হয়ে গেল নামাজ, আরেকদিকে হয়ে গেল ইস্তিগফার। একদিকে ইস্তিগফারের শব্দ হয়ে গেল, আরেকদিকে ইস্তিগফারের কর্ম হয়ে গেল। নামাজ ইস্তিগফারের জামিআ তারিন নমুনা, নামাজ ইস্তিগফারের পরিপূর্ণ নমুনা। এরপরেও যদি কিছু থেকে যায় ত্রুটি বিচ্যুতি, এবার 3 বার বলে ওটাকে পরিপূর্ণ করে নাও। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমি বলি আজকের 18 কোটি মানুষ যদি নামাজটাকে ঠিকমতো করতো আর ইস্তিগফার শব্দকে ঠিকমতো পড়তো, রব ওয়াদা দিলেন ইউমাত্তিকুম মাতান হাসানা, এর অর্থই ছিল তোমার দুনিয়াটা আমি সাজিয়ে দিব। তোমার দুনিয়াটা আমি কি করে দিব? সাজিয়ে দিব। তোমার দুনিয়াটা আমি সাজিয়ে দিব। তাহলে নামাজের পরে কি পড়বো বলেন? ইস্তিগফার। কয়বার? 3 বার। শুধু শব্দ পড়বেন না, আসলে কিছু বুঝা বুঝা। আপনি শুধু 1 টন গমের জন্য আপনার অ্যাপ্লিকেশনটা কেমন হয়? শুধু 1 টন গমের জন্য আপনার দরখাস্তটা কেমন হয়? আপনি ইস্তিগফারের 3 শব্দ দিয়া জীবনে একবার যদি নামাজের পরে 3 বার কবুল হয়, কিয়ামত পর্যন্ত আপনি বেঁচে থাকেন, কিয়ামত পর্যন্ত রিজিকের জন্য রব যথেষ্ট। কারণ এই শব্দ এর ভিতরে আছে। ইউমাত্তিকুম মাতাআন হাসানা, আমার মুস্তাকিল একটা বই আছে ইস্তিগফার ও তাওবা, পারলে নিয়ে নেবেন। ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউমাত্তিকুম মাতাআন হাসানান ইলা আজালিন মুসাম্মা ওয়া ইউতি কুল্লি যী ফাদলিন ফাদলা ওয়া ইউতি কুল্লি যী ফাদলিন ফাদলা, আমার কাছে যে ফজল চায় আমি তাকে ফজল দিব। এজন্য নামাজ থেকে বের হওয়ার সময় একটা দোয়া পড়তে ভুলে যেও না, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। সুবহানাল্লাহ বলে। ইস্তিগফারের সাথে ফজলের কি সম্পর্ক? ইস্তিগফারের সাথে ফজলের মহা সম্পর্ক। সুবহানাল্লাহ বলে। এখন বলবেন হুজুর ফজল কি জিনিস? দেখেন, বলেন ফজল মানে ঈমান, ফজল মানে ইসলাম, ফজল মানে কোরআন, ফজল মানে রিজিক, ফজল মানে হেদায়েত, ফজল মানে সুস্থতা, ফজল মানে দুনিয়া, ফজল মানে আখিরাত, ফজল মানে জান্নাত।
এজন্য ইফতারের সময় দোয়া শিখিয়েছি, ইয়া ওয়াসিআল ফাদলি ইগফিরলি। আপনি না মহাফজলের মহাসাগরের মালিক, সুবহানাল্লাহ। আপনি ফজলের মহাসাগরের মালিক। কি দিয়ে তরজমা করবেন? ইয়া ওয়াসিআল ফাদলি ইগফিরলি। এজন্য ওয়ালাউলা ফাদলুল্লাহি ওয়া রাহমাতুহু ولولا فضل الله ورحمته لاتبعتم الشيطان كثيرا ولولا فضل الله ورحمته ما زكى منكم من أحد أبدا ذلك فضل الله يؤتيه من يشاء والله ذو الفضل العظيم وابتغوا من فضل الله। এজন্য মসজিদ থেকে বের হওয়ার সময় আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। এজন্য কোরআনে কারীম পৃথিবীর সবচেয়ে বড় ফজল। এজন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার কোরআনে কারীমের পরে সবচেয়ে বড় ফজল। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। বলেন আল্লাহ তাআলার ফজল, বলেন আল্লাহর ফজল না হলে একজন এখানে আসতে পারতেন না। যাদের উপরে ফজল হয় নাই তারা এই 50 গজের মধ্যে গিয়ে বসে বসে 4 বিড়ি খাচ্ছে। যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা। এটা আমার ফজল, আমি যাকে চাই তাকে দান করি। আল্লাহু যুল ফাদলিল আযীম। আমিনা ফজলের মহাসাগরের মালিক। ফজলের সর্বনিম্ন মিকদার কদ্দুর? আল্লাহ তাআলার ফজলের সর্বনিম্ন মিকদার 10 দুনিয়া বরাবর জান্নাত। আর দুনিয়াতে আল্লাহ তাআলার ফজলের মেজদাক, দুনিয়া আল্লাহর ফজলের মেজদাক হলো কালিমায়ে তয়্যিবা। দুনিয়াতে আল্লাহ তাআলার ফজলের মেজদাক হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এজন্য আল্লাহর নবী বলেন 5 ওয়াক্ত নামাজের পরে একবার এই কালিমাটা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যদি একবার পড়লে 10 টাকা দিত, আপনি কয়বার পড়তেন? আচ্ছা, একবার পড়লে 1 টাকা দিলে আপনি কয়বার পড়তেন? আর এটা একবার পড়া আল্লাহর কসম, কে বলি আল্লাহর কসম, কুরআনে কারীম বুকে নিয়ে বলি, কুরআনে কারীম বুকে নিয়ে বলি, একবার পড়া 7 আসমান 7 জমিনের চেয়েও ভারী। হ্যাঁ, মজবুতির জন্য এভাবে বলছি। দেখিনি কারোর হৃদয়ে উতরায়, কারোর কলিজায় লাগে, দেখিনি কারোর কলিজায় লাগে। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই একটা কালিমা আছে যেটা 1.25 লাখ আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম তাদের জীবনে, প্রত্যেকের জীবনের যত ভালো কথা আছে, বলেন 1.25 লাখ কমবেশ আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম প্রত্যেকের জীবনের যত ভালো কথা আছে, বলেন কি বলছি, তোর মধ্যে শ্রেষ্ঠ এই কালিমা। কি শুনলেন? জীবনের, যার জীবনে যত কথা আছে, বলেন এটা শ্রেষ্ঠ। রাওয়াহুল বুখারী। খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি। খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি আশিয়াতা ইয়াউমি আরাফা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর নবী বলেন, সমস্ত নবীর এমন কোন নবী ছিলেন না যিনি আরাফার মাঠে আসেননি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ এই মুহূর্তে আমরা যারা আছি সকলকে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ সবাই বলে আল্লাহ তাকে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সকলকে যাওয়ার তৌফিক দান করেন। এমন কোন নবী ছিলেন না যিনি আরাফার মাঠে যাননি। একজন মানুষের 70 বছরের জীবনের শ্রেষ্ঠ দিন আরাফার দিন।
জিলহজ মাসের 9 তারিখ একজন মানুষের জীবনের শ্রেষ্ঠ দিন। সুবহানাল্লাহ বলেন। যে হালাল টাকা দিয়ে এহরামের সাথে যে আরাফার মাঠে পৌঁছে গেল, হালাল টাকা দিয়ে এহরাম পরে যে 9 তারিখ এহরাম আরাফার মাঠে পৌঁছে গেল, একজন মানুষের জীবনের শ্রেষ্ঠ দিন কোন দিন? আবার বলেন, একজন মানুষের জীবনের শ্রেষ্ঠ দিন কোন দিন? বাহ, যেটাকে রব বলেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম, যেটাকে রব বলেছেন আল ইয়াউমা, এটাই দিন। সুবহানাল্লাহ। আল ইয়াউমা আকমালতু লাকুম, যেটাকে রব বলেছেন এটাই দিন। সুবহানাল্লাহ। এই দিনের বিকেল বেলার সময়টা সবচেয়ে বেশি দামি। একদিকে সারা দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ দিন হলো আরাফার দিন, ওই দিনের মধ্যে বিকেল বেলা হলো শ্রেষ্ঠ দিন। যদি তিনি নবী হন, যদি আরাফার মাঠ হয়, সুবহানাল্লাহ বলেন, যদি আরাফার দিনের বেলা হয়, আরাফার বিকেল বেলা হয়, যদি তিনি ইব্রাহিম আলাইহিস সালাম হন, মাঠটা আরাফার হয়, আবার বিকেল বেলা হয়, যদি তিনি মুসা আলাইহিস সালাম হন, মাঠটা আরাফা হয়, আবার বিকেল বেলা হয়, যদি তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ হন, সুবহানাল্লাহ, মাঠটা আরাফার হয়, বিকেল বেলা হয়। এই দিনে রাসূল যেটা বলেছেন, খলিল যেটা বলেছেন, কালিম যেটা বলেছেন, রূহুল্লাহ যেটা বলেছেন, সফিউল্লাহ যেটা বলেছেন, সমস্ত নবীরা যত কিছু বলেছেন তার মধ্যে শ্রেষ্ঠ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই মসজিদে বসেও যার ঠোঁট নড়ে না, হতভাগা। কি কি ভাগা? হতভাগা। আওয়াজ দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ, তিনি ছাড়া কোনো মাবুদ নাই, বাদশাহী তিনি একা, তার কোনো শরীক নাই। বাদশাহী শুধুই তার, প্রশংসা শুধুই তার, ক্ষমতা শুধুই তার। বলেন, বাদশাহী শুধুই তার, প্রশংসা শুধুই তার, ক্ষমতা শুধুই তার। আমি বললাম বাদশাহী শুধুই তার, রব যেন বললেন যাও যাও যাও, তুমি আমাকে বলেছ লিয়াল মুলকু, বাদশাহী শুধুই আমার, আমি তোমাকে কমপক্ষে 10 দুনিয়ার বাদশাহী দিব। 5 বছরের জন্য দিব না, 4 বছরের জন্য দিব না, আমি যত বছর ততদিনের জন্য দিয়ে দিব। আরে কিসের আমেরিকার প্রেসিডেন্ট রে? আরে কিসের চীনের প্রেসিডেন্ট রে? আরে কিসের ভারতের প্রেসিডেন্ট রে? এক আদনা জান্নাতি 10 দুনিয়া বরাবর জান্নাতের বাদশা রে। হুজুর বুঝে তো ধরে না, না বুঝে আসবে না। এটা বুঝে আসার মতো যোগ্যতা আমাকে দেওয়া হয় নাই, এটা বুঝার সেল আমাকে দেওয়া হয় নাই। এটা শুধুই বিশ্বাস করার বিষয়, শুধুই কি বিশ্বাস করা। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মুখস্থ হয়েছে তো সবার? এবার বলুন তো দেখি, আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার করে কালেমাটা পড়ে, আল্লাহর নবী বলেন ফালাহু আইদুলু আরবাআত রিকাব, 4টা গোলাম আজাদের নেকি দান করবে। আপনি বলবেন হুজুর 4টা গোলাম আজাদের নেকি সমান সমান কদ্দুর? $4 সমান সমান $4 সমান সমান 400 টাকা মাসালান। 4 ইউরো সমান সমান 400 টাকা, 4 দিনার সমান সমান 100 টাকা, আরে 4 রিয়াল সমান সমান 100 টাকা মাসালান। তাহলে আপনি বলবেন হুজুর 4টা গোলাম আজাদের নেকি সমান সমান কদ্দুর? আমি যেন বললাম ইয়া রাসূলুল্লাহ 4টা গোলাম আজাদের নেকি সমান সমান কদ্দুর? রাসূল বলেন দেখি জিবরিল কি বলে। জিবরিল বলো তো দেখি 4টা গোলাম আজাদের সমান সমান কদ্দুর? জিবরিল বলে এটা আমি জানি না, রব ছাড়া কেউ জানে না। কি দিয়ে বুঝাবে আপনাকে? আপনাকে কি দিয়ে বুঝাবে? আমি তো বুঝি নাই, আপনি বুঝবেন কেমনে? হ্যাঁ, কেন না, এটা বুঝার যোগ্যতাই তোমার নাই, এটা শুধু তুমি বিশ্বাস করো। শুধু কি করো? ইন্না ওয়াদাল্লাহি হক। হ্যাঁ, আফামান মাত্তানাহু
আফামান ওয়া'আদনাহু ওয়া'দান হাসানা আফামান ওয়া'আদনাহু ওয়া'দান হাসানা ফাহুয়া লাকি। আমি তোমার সাথে যে যে ওয়াদা করেছি তুমি এগুলো পাবাই পাবা। আফামান ওয়া'আদনাহু ওয়া'দান হাসানা, পড়েন, আফামান ওয়া'আদনাহু ওয়া'দান হাসানা ফাহুয়া লাকি। আমি তোমার সাথে যে সুন্দর সুন্দর ওয়াদাগুলো করেছি এগুলো তুমি পাবাই পাবা। ফাহুয়া লাকি, এগুলো তুমি পাবাই পাবা। বলেন, এগুলো তুমি পাবাই পাবা। তোমার সুবহানাল্লাহর বিনিময়ে উহুদ পাহাড়ের চেয়ে বেশি দিব, এটা তুমি পাবাই পাবা। তোমার এক সেজদার বিনিময়ে দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে বেশি দিব, এটা তুমি পাবাই পাবা। ফাহুয়া লাকি, ফাহুয়া লাকি, এটা তুমি পাবাই পাবা। তোমার সুবহানাল্লাহর নেকি তুমি পাবাই পাবা। তোমার আলহামদুলিল্লাহ তুমি পাবাই পাবা। তোমার কালেমায়ে তয়্যিবা তুমি পাবাই পাবা। মাগরিবের নামাজের যা পড়েছো পাবাই পাবা। প্রতিটা হরফে 10 নেকি আমি দিব, এটা তুমি পাবাই পাবা। তোমার রমজানের জন্য পুরস্কার আমি দিব, যা বলেছি এটা তুমি পাবাই পাবা। তোমার উমরাতে গুনাহ মাফ করে দিব, আমি বলেছি এটা তুমি পাবাই পাবা। সুবহানাল্লাহ বলেন না। তোমার হজে আমি মাফ করে দিব তোমাকে, এটা তুমি পাবাই পাবা। তোমার রমজান, মান সামা ঈমানান ওয়া ইহতিসাবা, ঈমানের সাথে সওয়াবের আশায় রোজা রাখবা, আমি তোমাকে মাফ করে দিব, এটা তুমি পাবাই পাবা। বলেন, এটা তুমি পাবাই পাবা। তোমার নামাজের পুরস্কার তুমি পাবাই পাবা। বলেন না, বলেন না, বলেন না। তোমার নামাজের পুরস্কার তুমি কি পাবাই পাবা। আমি যত ওয়াদা করেছি সব পাবাই পাবা। দুনিয়া তোমার সাথে যে সমস্ত ওয়াদা করে, শয়তান যেগুলো ওয়াদা করে, শয়তান যেগুলো ওয়াদা করে, গণতন্ত্রওয়ালারা যেগুলো ওয়াদা করে, সব ভুয়া। বলেন কি? বলেন ভুয়া, ভুয়া। নির্বাচনে এসে আগে এসে বলবে আপনাদের এটাকে স্বর্ণ দিয়ে বাঁধাই দিব, পরে ভুয়া, পরে পাচার করে। আর আপনাদেরকে বলে আন্ডার প্রসেসিং, আন্ডার প্রসেসিং, শুধু এক শব্দ, আন্ডার প্রসেসিং। স্যার এখানে একটা ব্রিজ না আপনি দিবেন বলছেন, আন্ডার প্রসেসিং। আন্ডার প্রসেসিং অর্থ কি? হ্যাঁ, আল্লাহ কয় শয়তান ওয়াদা করে আর ওই ওয়াদার খেলাফ করে। আমি ওয়াদা করি, আমি খেলাফ করি না। কোরআন কথা বলে, বিশ্বাস করেন না? হ্যাঁ, ফাহুয়া লাকি। আজীব, আমি যা ওয়াদা করি সব তুমি পাবা। আর দুশ্মন যেগুলো ওয়াদা করে এগুলো হলো মরিচিকার মতো। এগুলো মনে করো ওখানে গিয়ে পানি পাবা, গিয়ে দেখো নাই আরো সামনে, আরো গিয়ে দেখো 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 আসলে নাই কিছু। কোরআন শরীফে আছে না নাই? হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহ নবী প্রথম বলতেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। করাচি হযরত ওয়ালা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আচ্ছা নামাজের মতো এত ভালো জিনিসটা করে, এত ভালো কাজটা করে আমি ইস্তেগফার করব কেন? নামাজের মতো এত ভালো কাজটা করে আমি ইস্তেগফার কেন করব? মানুষ গুনাহ করে ইস্তেগফার করে, আমি নামাজের মতো এত ভালো কাজটা করে ইস্তেগফার করব কেন? হযরত রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এটা এজন্য করব যেহেতু আমার নামাজ আল্লাহ তাআলার শান মতে হয় নাই। আপনি যদি বড় কাউকে কিছু হাদিয়া দেন, ডিসি সাহেবকে আপনি কিছু হাদিয়া দিবেন, দিয়ে আপনি কি বলেন? স্যার এক্সকিউজ মি, মাফ করবেন, বেশি দিতে পারি নাই। কি বলবেন বলেন? স্যার মাফ করবেন, আমি বেশি দিতে পারি না। আপনি পিসাব, আপনার পিসাবকে আপনি কিছু হাদিয়া দিলেন, দিয়ে কি বলেন? হযরত বেশি দিতে পারি নাই, মাফ করবেন। বলেন না, বলেন না? আচ্ছা যদি পিসাবকে হাদিয়া দিয়ে, হযরত আপনাকে দিয়েছি, ধরুন অনেক দিয়েছি, পিসাব কি বলে? তোর বেটা, তোর হাদিয়ার আমি কাতুরিয়া রে, ভাগ, জানিয়ে যা। ঠিক নেই? যতই দেন তারপরেও বলতে হয় হযরত অল্পই দিয়েছি। আমাদেরকে আপনারা দাওয়াত দেন, 70 পদের খানা খাওয়ান, শেষে কি বলেন? হযরত কিছুই করতে পারি নাই। বলেন না, বলেন না? সালামের পরে আস্তাগফিরুল্লাহ এর অর্থ এই জন্য এটা, রব্বুল আলামিন আমি না কিছুই করতে পারি নাই, আল্লাহ। হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ,
আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আরেকটা মজার বিষয় হলো ইস্তিগফারের জন্য রব্বে কারীম যে পুরস্কার রেখে দিয়েছেন, ইস্তিগফারের উপরে রব্বে কারীম কি তার মধ্যে জামিউ তারিন এক শব্দ আছে কোরআনে কারীমে। ইস্তিগফারের জামিউ একটা শব্দ আছে, যেটা যদি কোনো বাদশা আপনাকে বলতো আপনার কলিজা খুশিতে ফেটে যেত। বাদশা না, যদি মেম্বারও আপনাকে বলতো আপনি খুশিতে বাগ বাগ হয়ে যেতেন। যদি এমপি আপনাকে বলতো কলিজা ফাইটা যেত খুশিতে। রব আমাকে বলেছেন তুমি যদি ইস্তিগফার করো আমি তোমাকে একটা দিব, বলবো? উচ্ছ্বাস নাই। তুমি যদি ইস্তিগফার করো তোমার জীবনে যখন যা লাগে সব দিব। বলেন কি বলছে, বলেন কি কি আছে কি কি নাই বলেন। হ্যাঁ